যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক আসে যে ইসলামের জন্য জীবন দিতে হবে, সেখানে শুধু আমি নয়, ন্যূনতম যার ভিতরে ঈমান আছে এরকম সকল মুসলমানের জীবন দিতে সর্বদাই প্রস্তুত থাকে, যৌক্তিক কারণে ইসলামের স্বার্থে। ইসরায়েলে যে বর্বরচিত যে হত্যাযোগ্য অমানবিক কর্মকাণ্ড যে হচ্ছে, এটা শুধু মুসলমান নয়, এটা একটা বিশ্ব মানবতারই বিবেকে নাড়া দিয়েছে। সেখানে মুসলমান তো আপনার এটা উপেক্ষা রাখে না। নবীজি বলেছেন যে সকল মুসলমান একটা দেহের মতো। যেমন আমার যদি একটা মাথায় যদি একটা চুল ধরে কেউ টানে, আমার কিন্তু ব্যথা লাগে, আর পায়ে যদি একটা পিপিলিকা কামড় দেয়, পিঁপড়া দেয়, আমার ব্যথা। ঠিক ওই দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের মুসলমান সহ আমাদের সকলেরই অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদকে ভুলে গেছি। বাস্তবে যে জিহাদ, আমরা অধিকাংশই যে আমাদের বিভিন্ন যারা রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতাধর আছে, বিভিন্ন দেশের যারা দেশ পরিচালক, সরকার প্রধান, এদের যে তারা তাদের ক্ষমতা আঁকড়ে ধরে তাদের দালালি করার কারণেই তারা এটা। কারণ মুসলমান তো মৃত্যুকে কখনো তারা পরোয়া করে না। হ্যাঁ, তারা তো কখনো, কিন্তু এই ইহুদি নাসারায়েরাই দেখেন কেমন করেছে যে আমরা যখন এই জিহাদকে তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের সাথে মিলায়ে দিয়ে তারা ইসলামকে কুলুষিত করতে চায়। আসলে জঙ্গিবাদ আর জিহাদের সাথে কোনো সম্পর্কিতই নাই, কারণ সন্ত্রাসবাদটা হারাম আর জিহাদটা হলো একটা ইবাদত। আর জিহাদটা কেমন, আপনার যেমন আগাছা দমন করা হয় জমি থেকে, ঠিক দেশে বা বিশ্বকে শান্ত রাখার জন্য জিহাদ অপরিহার্য। এই জিহাদ থেকে সরে আসার কারণেই, জিহাদের মূলনীতি থেকে সরে আসার কারণে আজ সারা বিশ্বের কাছে অসংখ্য, আমরা সংখ্যায় অগণিত হওয়ার কারণে, অগণিত হওয়ার পরেও আমরা আজ ইমানের যে মূল দাবি সেটা থেকে দূরে থাকার কারণে আজ আমরা ধরাশায়ী হচ্ছি। এটা স্বাভাবিক হবে। সেখানে তাদের উপর নবীজির দেশ, কুরআন নাজিলের দেশ মক্কা মদিনা, তাদের ইসলামের যে মূল ভূমিকাটা তারা কি রাখা দরকার ছিল আর তারা কি রাখছে, এটা তারা ছাড়া তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা বাহ্যিকভাবে মনে করি যে, যেমন আমরা সবাই ভূমিকা বলেই ফেলছি যে তারা কিসের লোভে, কিসের আশা নিশ্চুপ। ঠিক আছে, আপনার বাংলাদেশের মানুষকে যদি ভিসা দেওয়া হতো ফিলিস্তিনে যুদ্ধ করতে যাওয়ার জন্য, তাহলে মানুষ কি করত? আসলে মূল ব্যাপারটা, একটা দেশ থেকে আর এক দেশে যুদ্ধে যাওয়ার অনেক মানে নানা আপনার প্রসেসিং আছে, যেখানে প্রায় আমাদের যে ভিসা দেওয়ার কথা মুখ দিয়ে বললে আসলে এটা অনেক সময় সাপেক্ষ, অনেক প্রসেসিংয়ের ব্যাপার, অনেক নিয়ম। কিন্তু নিঃসন্দেহে অসংখ্য মানুষ তারা যদি নিশ্চিত জানতো, তারপরও তারা এই জিহাদে তারা শরিক হতো। এতে মানে আমার তো মনে হয় আমি চলে যেতাম ইনশাল্লাহ। এরকম আমার বহু মুসলমান যুবকরা তারা প্রস্তুত আছে জিহাদে যাওয়ার জন্য। আপনার তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে, সন্তান আছে, আপনি তাদেরকে রেখে চলে যেতেন না? আসলে সত্যিকারের অর্থে আপনার ইসলামের ইতিহাস দেখেন, উহুদ, বদর, খন্দকে এমন আছে যে সে বিবাহ করেছে, সে তার শুভরাত্রির যাপন করে নাই, জিহাদের ডাক এসেছে, সে চলে গেছে। সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুর মালিক, যেখানে যৌক্তিক, কারণ আমি আগেই বলছি শরিয়াতের তাগিদে যে জিহাদ, সেখানে সর্বদাই মানুষ চলে যাবে। মুসলিম জাতি তো যোদ্ধা জাতি ছিল, তাহলে আজকে তারা ভুলে গেল কেন? হ্যাঁ, আমি তো সেটা, যোদ্ধা থেকে ফিরে আসার কারণে তো জীবনকে বেশি ভালোবাসা, মৃত্যুকে ভয় করা। কিন্তু অথচ আমি যদি এখন আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি আবার এখান থেকে সরে যেতে পারবো, এটা কিন্তু গিরাটে আমাদের কিছু নাই। কিন্তু আমরা মৃত্যুকে বেশি ভয় পাচ্ছি, দুনিয়ার বেশি লোভের কারণে আমাদের আজ এই পরিস্থিতি।